সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। উপসাগরীয় দেশগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে। এরপর থাকছে ইসরায়েলে 10 মিনিটের মধ্যে ফের মিসাইল ছুড়ল ইরান। সর্বশেষ নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। উপসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন খবর প্রকাশের পর থেকেই পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও বাহরাইন একাধিক দেশে একযোগে হামলার খবর সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর দাবি, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের কাছে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সেগুলো শনাক্ত করে ধ্বংস করে দেয়। গত কয়েকদিনের মধ্যেই এই ঘাঁটিকে লক্ষ্য করে দ্বিতীয়বার হামলার চেষ্টা হলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে সৌদি আরবে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলার খবর পাওয়া যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই রাতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে বের হয়ে পড়েন। কুয়েতেও পরিস্থিতি কম উত্তেজনাপূর্ণ নয়। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গতরাতে কুয়েতকে লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাজধানী কুয়েত সিটির দক্ষিণে অবস্থিত একটি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও কুয়েতে কর্তৃপক্ষ দাবি করছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, দূতাবাস খালি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এতে করে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরও বড় আকার নিতে যাচ্ছে। এদিকে কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 13টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় গিয়ে পড়ে। যদিও এতে কোনো ক্ষতিগ্রস্তির খবর পাওয়া যায়নি, তবু এটি পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, একাধিক উপসাগরীয় দেশে একযোগে হামলার এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটি থাকা দেশগুলো লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। এই হামলার পর উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে, কারণ পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এটি কি শুধু সতর্কবার্তা নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের সূচনা? বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েকদিনই বলে দেবে এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তারা 13টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় পড়েছে। এদিকে ইরানের ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। এবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন ধরনের ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। এমন খবর সামনে আসতেই বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইরান থেকে ছোড়া একটি ক্লাস্টার সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের একটি এলাকায় আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আগেই সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, ইরান থেকে ক্লাস্টার বোমা বহনকারী ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। তাদের মতে এই ধরনের মিসাইল সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও অনেক বেশি বিপজ্জনক, কারণ এতে একসঙ্গে বহু বিস্ফোরক ছড়িয়ে পড়তে পারে।
সামরিক বিশ্লেষকদের মতে ক্লাস্টার সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইলের মূল বৈশিষ্ট্যই হল এর ভেতরে থাকা বহু ছোট বিস্ফোরক। যখন মিসাইলটি আকাশ থেকে নিচের দিকে নামতে শুরু করে তখন এটি মাঝ আকাশেই ভেঙে প্রায় ২০টি ছোট অংশে বিভক্ত হয়ে যায়। প্রতিটি অংশে প্রায় ২.৫ কেজি শক্তিশালী বিস্ফোরক থাকে। এরপর সেগুলো বড় একটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে এই ছোট ছোট বোমাগুলো প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ফলে একটি মিসাইল থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। শুধু সামরিক স্থাপনাই নয়, আশপাশের এলাকা, অবকাঠামো এবং সাধারণ মানুষের জন্য এটি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এই হামলার খবর সামনে আসার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজতে শুরু করে। বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আকাশে বিস্ফোরণের আলো এবং প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশ্লেষকরা বলছেন যদি সত্যি ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়ে থাকে তাহলে এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। কারণ এই ধরনের অস্ত্র ব্যবহারের প্রভাব অনেক বড় এলাকা জুড়ে পড়ে এবং এটি সামরিক সংঘাতকে দ্রুত তীব্র করে তুলতে পারে। এদিকে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন ইরান ও ইসরায়েলের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা যদি আরও বাড়তে থাকে তাহলে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি হামলা নাকি আরও বড় আক্রমণের পূর্বাভাস? পরিস্থিতি যেভাবে দ্রুত বদলে যাচ্ছে তাতে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরও ঘন হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সর্বশেষ, ইসরায়েলে ১০ মিনিটের মধ্যে ফের মিসাইল ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন মুহূর্তে মুহূর্তে নতুন মোড় নিচ্ছে। এবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। এমন খবর সামনে আসতেই পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাত গভীর হলেও ইসরায়েলের বিভিন্ন শহরে বাজতে শুরু করেছে সতর্কতামূলক সাইরেন, আর মানুষ ছুটছে বোমা শেল্টারের দিকে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত প্রায় ৩টের দিকে নতুন করে মিসাইল হামলার তথ্য প্রকাশ করা হয়। এর ঠিক আগে অর্থাৎ রাত ২:৩০ দিকে প্রথম দফায় একটি মিসাইল ছুড়েছিল তেহরান। সেই মিসাইলটি ইসরায়েলের একটি খোলা স্থানে গিয়ে পড়ে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনার মাত্র ১০ মিনিটের মধ্যেই আবারও নতুন মিসাইল ছোড়ার খবর সামনে আসে। এতে করে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করেই জরুরি পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন শহরে একের পর এক সতর্ক সাইরেন বাজতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সাধারণ মানুষকে বোমা শেল্টারে অবস্থান করতে বলা হয়েছে। সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে এবং সম্ভাব্য আরও হামলার আশঙ্কা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই বিভিন্ন ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে রাতের আকাশে সাইরেনের শব্দ, মানুষের ছুটে চালা এবং নিরাপদ আশ্রয়ে ঢোকার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে খুব অল্প সময়ের ব্যবধানে একাধিক মিসাইল ছোড়ার ঘটনা এই সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে। সাধারণত এ ধরনের কৌশল ব্যবহার করা হয় প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে এবং একাধিক লক্ষ্যবস্তুতে চাপ সৃষ্টি করতে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর ইতোমধ্যেই অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই হামলা কি কেবল সীমিত আকারে থাকবে নাকি সামনে আরও বড় আক্রমণের ইঙ্গিত দিচ্ছে? মাত্র ১০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় মিসাইল ছোড়ার ঘটনাকে অনেকেই নতুন কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, আর তাতেই মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা আরও ঘন হয়ে উঠছে।